হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভিডিওটা রাস্তা থেকেই স্টার্ট করলাম। তো চলো, অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এখন আমি যাচ্ছি বাস ধরতে। তো চলো বাসে উঠবো, তারপর কোথায় যাব সেটা জানার জন্য কিন্তু অবশ্যই শেষ অবধি ভিডিওটা কন্টিনিউ দেখো। অলরেডি কিন্তু আমি বাসে উঠে গেছি। তো চলো বাস থেকে নামি একেবারে ঘরে যাই, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমি কিন্তু চলে এসেছি। কোথায় এসেছি বলো তো? আমার আরেকটা বাড়ি, মানে আমার বাপের বাড়ি, সেখানে কিন্তু আমি চলে এসেছি। তো দেখো কি অবস্থা হয়েছে, আমার মুখ টুকের পুরো ঘেমে গেছে। আর এদিকে কিন্তু মা শুরু করে দিয়েছে পুজোর জোগাড়। আর ওপরে কিন্তু মা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েও দিয়েছে। আর নিচে কিন্তু দেখো সুন্দর করে ফাঁকা রেখেছে জায়গাটা, আর সুন্দর করে সাজিয়েও দিয়েছে ঠাকুরগুলোকে। আর এই যে আজকে কিন্তু আমাদের এই লক্ষ্মী ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হবে। তো সেই জন্যই কিন্তু আজকে আমাদের ঘরে লক্ষ্মী পুজো। আর আমি কিন্তু দেখো ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, জামাটাও পরিয়ে দিয়েছি, গলায় হার, চুড়ি, কানের সব কিছুই পরানো যাবে ঠাকুরকে। তো সব কিছুই কিন্তু আমি একটা একটা করে পরিয়ে দেবো। আর এখানে কিন্তু দেখো মা ভিডিও করে দিচ্ছিল। আর আজকে আমাদের ঘরে লক্ষ্মী পুজোই আছে। আর ঠাকুরমশাইও আসবেন, সময় দিয়েছে 7টার সময়। তো আমি এসে গেছি 6টার মধ্যে। এসে মা সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিল। আমি শুধু, মা বলেছিল আমি শুধু এসে ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে দেবো। মা বলেছিল আমি সাজাবো না, সাজালে তুই সাজাবি। তো ওই জন্য আমি সুন্দর করে ঠাকুরটাকে দেখো সাজিয়ে দিচ্ছি। আর এই যে জিনিসগুলো ঠাকুরের, এগুলো কিন্তু সব চয়েস করে আমি কিনেছিলাম। তো কোথা থেকে কিনেছিলাম সেটা জানার জন্য কিন্তু অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে এসো। এগুলো সব কিন্তু আমি গুছিয়ে গুছিয়ে কিনেছিলাম, কোন দিন কী পরবে ঠাকুর। আমার কিন্তু ঠাকুরকে পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরাই বলো কেমন লাগছে মা লক্ষ্মীকে। তোমরা কিন্তু সবাই কমেন্টে জানিও কেমন লাগছে মা লক্ষ্মীকে। এবার কিন্তু মা ঠাকুরটাকে ওপরটায় সিংহাসনে তুলে দেবে, তারপরে ঠাকুরমশাই এসে পুজো করবেন। তো ওই যে দেখো মা জায়গাটা ফাঁকা রেখেছিল ঠাকুরের জন্য। আর আমাদের পাশে রয়েছে লক্ষ্মী ঠাকুরের ফটো। তো ওইখানটায় কিন্তু তুলে দেবে। সিংহাসনটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, কিছু একটা মিসিং, বলো লাইটিং মিসিং আছে। তো সেইটাই একটা ম্যাজিকের মাধ্যমে চট করে তুড়ি মেরে কিন্তু লাইটিং চলে আসবে। মা কিন্তু ঠাকুরটা বসিয়ে দিয়েছে দেখো সুন্দর করে। এবার চলো লাইটিং কী করে আসবে, 1 2 3। এই যে চলে এসছে লাইটিং। কেমন লাগছে বলো লাইটিংটা? আমি করেছি, ভালো লাগছে? সুন্দর লাগছে না? কি সুন্দর একটা জবা ফুলের, তোর মধ্যে চুনি লাইট দেওয়া রয়েছে রেড রেড কালারের, সুন্দর লাগছে না? ওই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিলো বলে আমি একটু লাইটিং করে দিলাম। তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে। আমি ওপরটায় বসে রয়েছি, মা কিন্তু ঠাকুরকে সবাইকে খেতে দিচ্ছে দেখো। আর ঠাকুরের ফুল টুল যা যা লাগে মা কিন্তু সব কিছু রেডি করেই রেখেছে। ঠাকুরমশাই আসবেন আর পুজো করবেন। এই যে বলতে বলতে কিন্তু ঠাকুরমশাই চলে এসেছেন। ঠাকুরমশাই এবার পুজো শুরু করছেন। এবার তোমরা মন দিয়ে পুজোটা দেখতে থাকো। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে সিংহ আসনে বলেছেন গপিনীয় গপিত্রিহিতাং তন্তহরাং মান্নিত্যং পবিত্র দর্শনায় নমো। ওম ভামি গুরুভায় নমো, পরমেশ্ব গুরুভায় নমো, পরাম্পরা গুরুভায় নমো। ওম দক্ষিণে গণেশায় নমো, উদ্যানবন্তায় নমো, হৃদয়ে গাং নমো, পশ্চাতে ক্ষেত্রবালায় নমো। ওম সম্মুখে ওম মা লক্ষ্মী সহিত সর্বদেব দেবী ভো নমো। ওম পদ্মে পদ্মালয় শুভে পাহিমান দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এতে পুষ্পে পুষ্পে মহাপুষ্পে ওম পুষ্পচারী ফসাহা এতে সচন্দন গন্ধ পুষ্প নাশনায় নমো। ওম কমলাসনায় নমো, ওম নাশনায় নমো। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। ওম অখণ্ড রাম মণ্ডল কারণ ব্যক্তেন চরাচরম তৎপদম দস্যিদম তস্মৈ গুরুবে নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু হে মহেশ্বর গুরুবে নমো। অচন্দন গন্ধ পুষ্প ওম গুরুবে নমো। গন্ধ পুষ্প ওম গুরুবে নমো। গন্ধ পুষ্প ওম গুরুবে নমো। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। ওম তদ্বিষ্ণু পরম পদহদা পুষ্পাঞ্জি সুরা দেবী চক্ষুরাতন এবং সচন্দন তুলসীপত্রে পুষ্পাঞ্জলি। ওম নমো নারায়ণায় বিষ্ণুবে নমো। ওম বাসুদেবায় নমো। ও ব্রহ্মণ্য দেবায় ও গোব্রহ্মণ্য হৃদায় জগদ্ধিরায় কৃষ্ণায় গোবিন্দায় নমো। এতে সচন্দন গন্ধ পুষ্প, এতে গন্ধ পুষ্প আদিত্য নমকে ভো নমো। এতে গন্ধ পুষ্প ইন্দ্রাণী রথনী পাল ভো নমো। এতে গন্ধ পুষ্প মৎস্যাদি দশবতা ভো নমো। এতে ধন্য গন্ধ পুষ্প ও নবগ্রহে ভো নমো। ওম জবা কুসুম সংকাশ্যম তাস্য প্রিয়ং মহা
দন্তারি সর্বপ্রণব তস্মৈ দিবাকরম। ওম ভগবতে শিবায়, ওম ভগবতে সূর্যায় নমঃ। এই সূর্য সহস্রাসে তেজরাসে জগৎপথে। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। ও ভাদ্র আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষে শ্রী কৃষ্ণা দ্বিতীয়া তিথ ওং ওং আং হিং ক্রং জং রং লং বং সং জং সং হং সং শ্রী দেবী প্রাণা ইহা পানা ওং আং হিং রং জং লং বং সং হং সং শ্রী লক্ষ্মী দেবী দিবস্থিতা ওং আং হিং রং বং সং হং হং শ্রী লক্ষ্মী দেবী পার্বতী প্রাণা ইহা দত্ত সুখচির তিষ্ঠ সাহা। ওম শ্রী বিষ্ণু আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষে কৃষ্ণা দ্বিতীয়া তিথ শুক্লভাদ্র নক্ষত্র সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রে পুষ্পাঞ্জলি। ওম মা লক্ষ্মী দেবায় নমঃ পদ্মে পদ্মালয় শুভে পাইমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ঘট স্থাপনাং করিষ্যামি। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। ওম এদং খণ্ড ফল মুরাদি সম্পদন পায় নমঃ। এদং মূর্তি খৈ মূর্তি সম্পদন মা লক্ষ্মী পায় নমঃ। এদং মিষ্টান্ন দ্রব্য সন্দেহ সম্পদন মা লক্ষ্মী পায় নমঃ। ওম খণ্ড ফল মূল সম্পদন সর্বদেব দেবী ভো নমঃ। ওম খণ্ড ফল ভালোই নমঃ। ওম পানীয় জলং সম্পদন ভালোই নমঃ। অনর্থ জলং সম্পদন ওম সর্বদেব দেবী ভো নমঃ। মাধব হৃদি স্মরন্তি সর্বকার্যে শ্রী মাধব, শ্রী মাধব, শ্রী মাধব হৃদি স্মরন্তি সর্বকার্যে শ্রী মাধব। পুত্রাং দেহি ধনং দেহি কামস্থ দেহি রে দুর্গে তাইনি সভা শুভ নিবারিণী ধর্মদেব মুখ্য দেবী তো বদা ভব সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রে পুষ্পাঞ্জলি। ওম ক্লিং দক্ষিণে কালিকায় নমঃ। ওম হিং দেবী দুর্গায় নমঃ। ওম হিং মা চন্ডিকায় নমঃ। সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রে পুষ্পাঞ্জলি। ওম দক্ষিণে কালিকায় নমঃ। কালী কালী মহাকালী কালীকে পাপ হরিণী ধর্ম কাম পদে দেবী নারায়ণী নমস্তুতে। মাল্য সম্পাদন গোপালয় নমঃ, কৃষ্ণায় নমঃ, গোবিন্দায় নমঃ। ওম বাসুদেবায় নমঃ। ওম হায় কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। ওমতে হজনন গন্ধ পুষ্প হজনন গন্ধ পুষ্প নাথায় নমঃ। ওম রামরায় ওম রাধিকা সুভদ্রায় নমঃ। এতে গন্ধ পুষ্প রাধিকায় নমঃ। এতে গন্ধ রাধা গোবিন্দায় নমঃ। সহর্ষিষ পুষক্ষং সভূমি সর্বকং রসালু অগ্নি নীলে পুরে নারায়ণ বিষ্ণুবে নমঃ। ওম ওম নারায়ণ দেবায় নমঃ। ওম স্থানীয় জলম আয় নমঃ। ওম শিবায় নমঃ। ওম কৃষ্ণায় নমঃ। ওম গোবিন্দায় নমঃ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় নমঃ। জলম দুর্গম নমঃ শিবায় নমঃ। ওম শিবাদি ওম আশ্বিন মাসে শুক্ল কৃষ্ণ পক্ষে কৃষ্ণা দ্বিতীয়া ঋতু রেবতী নক্ষত্র সন্নিধন কিশোর সর্বদেব দেবী ভো নমঃ। বিশ্ববীজং নিখিল ভয় হরং পঞ্চভক্ষং বিনক্ষং। ওম নমঃ শিবায় নমঃ। ওম বিষ্ণু প্রীতিকম গণপতি দেবতা পূজা পূর্বক মা লক্ষ্মী পূজা কর্মাহং করিছে। এখন কিন্তু মা দেখো অঞ্জলি দিচ্ছে। আর যেহেতু আমাদের একদম মেন রোডের পাশে ঘর, সেই জন্য কিন্তু গাড়ি ঘোড়া যাচ্ছিলো, সেই জন্য খুব আওয়াজও হচ্ছিলো গাড়ির। এছাড়া আদার্স পাখাটা জোরে দিয়েছিলাম, আর পাখাটাও কিন্তু খুব পরিমাণে আওয়াজ হচ্ছিলো। তোমরা ভিডিওতে যখন ঠাকুরমশাই মন্ত্র পড়ছিলো তখন তোমরা শুনতেই পেয়েছো যে আওয়াজ হচ্ছিলো, ওটা পাখারই আওয়াজ। পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। মা ঠাকুরমশাইকে বললেন যে মিষ্টি জল খেয়ে যেতে, উনি বললেন না ওনার সুগার আছে, উনি মিষ্টি খাবেন না, তো সেই জন্য একটু চা করে দিতে। আর আমি এখন কিন্তু চলে এসেছি চা করতে। এখন আমি চা করে দেবো ঠাকুরমশাইকে, তারপরে কিন্তু আমিও রাতের বেলা বাড়ি চলে যাব। বন্ধুরা অলরেডি কিন্তু ঠাকুরমশাইকে চা করে দিয়ে দিয়েছি। এখন কিন্তু মা ঠাকুরমশাইকে দক্ষিণাটা দিয়ে দিলেন। এই সময় কিন্তু ঠাকুরমশাই কিছু মন্ত্র বলতে বলছিল, দিয়ে দক্ষিণা দিতে বলছিল, মা সেই নিয়মেই করলো। এখন কিন্তু
মা বসে গেছে পাঁচালি পরতে, যেহেতু লক্ষ্মী পুজো হয়েছে তো সেই জন্য লক্ষ্মী পুজোর পাঁচালিটা মা পরে নিচ্ছে। আর আমি বসে বসে এখানে পাঁচালি শুনছিলাম। আর পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর লক্ষ্মী ঠাকুরটা সাজানো কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও, কেউ কমেন্ট করতে ভুলবে না। তোমরা এইভাবে আমাকে ভালোবাসার সাপোর্ট দিয়ে যেও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।